ফিরে এলাম বিরতির পর। আবারও একটু পঞ্চায়েতের দিকে আমরা চোখ রাখবো। গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7টিতে কিন্তু একেবারে বিরোধী ইন্ডিয়া জোট তারা দখল নিয়েছে। কাওরবিল, মগুরুলি, লাটিয়াপুরা, রাঙাউটি, পশ্চিম ইয়েজখাওয়ার এবং পূর্ব ইয়াজিখাওড়া এবং ইরানি, এই যে পঞ্চায়েতগুলি, এই প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু ইন্ডিয়া জোট তারা দখল নিয়েছে। অন্যদিকে যদি আমরা চণ্ডীপুর ব্লকের কথা দেখি, চণ্ডীপুরের 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টি গ্রাম পঞ্চায়েতে শাসক দল বিজেপির দখলে। এবং এই আপডেটের পর আমরা এবার একটু চোখ রাখবো সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত সেই জেলা পরিষদের দিকে। জেলা পরিষদের 3টি আসনেই পঞ্চায়েত সমিতির 11টি আসনের মধ্যে 8টি আসনে এবং পঞ্চায়েতের মধ্যে মোট 218টি আসনের মধ্যে 10টি আসনে সকাল 8টা থেকেই ভোট গণনা চলছে এবং শান্তিপূর্ণভাবে সেই ভোট গণনা চলছে কঠোর নিরাপত্তার মাধ্যমে। এবং আমাদের প্রতিনিধি আমাদের রয়েছে সুকান্ত, সেই সরাসরি সেখান থেকেই রয়েছে। সুকান্ত, ঠিক কি পরিস্থিতি বর্তমানে? বর্তমান পরিস্থিতি ভালোই আছে এবং শাসক দল বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা আছে ওদের প্রতি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে একেবারে। যারা বর্তমানে কি কোনো রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে অফিসিয়ালি? এর মধ্যে পঞ্চায়েত সমিতির সাতচাঁদ ব্লকের অন্তর্গত 11টি আসন আছে। 11টির মধ্যে 8টি আসনে মূল লড়াই, এর ভিতরে একটি আসন মাত্রই ঘোষণা হলো। আচ্ছা, কাদের দখলে রয়েছে বর্তমানে? এই একটি আসনের মধ্যে এটা শাসক দল তথা ভারতীয় জনতা পার্টির পক্ষে গিয়েছে একেবারে। এবং বাকি ছবিটা ঠিক কেমন? বাকি ছবিটা হলো পঞ্চায়েতের 218টি আসনের মধ্যে 10টি আসনেই লড়াই হচ্ছে। এর মধ্যে 3টি আসন ফলাফল বেরিয়ে রয়েছে। এই 3টি আসনের মধ্যেই বিজেপি মানে শাসক দলের পক্ষে গিয়েছে। এবং জেলা পরিষদের কথা যদি দেখি আমরা, জেলা পরিষদের 3টি আসন রয়েছে। 3টি আসনের মূল লড়াই হচ্ছে সিপিএম এবং বিজেপির সাথে মূল লড়াই। এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বের হবে, চলছে। আমি একটু কর্মী সমর্থকদের বর্তমানে তাদের মধ্যে ঠিক কি ছবি ধরা পড়ছে? কর্মী সমর্থকরা কেমন ভিড় করছেন কাউন্টিং সেন্টারের বাইরে? কাউন্টিং সেন্টারের বাইরে কর্মী সমর্থকরা অনেক কর্মী সমর্থকরা এসে পৌঁছেছে। সকালের পর থেকে আস্তে আস্তে এসে ভিড় জমাচ্ছেন, তবে তাদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষ করে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো এই সাতচাঁদ আরডি ব্লকের যেখানে ভোট গণনা কেন্দ্র করেছে, ওইখান থেকে প্রায় আমার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এবং মিডিয়ারা যেখানে বসবে ওইখান থেকে প্রায় 300 হাত দূরত্ব রেখেছে। যাওয়া আসাটাও অনেক দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যে সমস্ত ভোট কর্মীরা গিয়েছে ওদেরকেও ঠিক মতো বসারও জায়গায় না। মানে একরকম বলতে গেলে সাতচাঁদ ব্লকের যে রিটার্নিং অফিসার যে ব্যবস্থা করেছে, ব্যবস্থা মানে সম্পূর্ণ মানে ঠিক মতন করেনি। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত দাস, একেবারে সরাসরি কাউন্টিং সেন্টারের থেকে আমাদের সঙ্গে জুড়েছিলেন টেলিফোন লাইনে। আমরা কথা বলবো আবারও শ্রেয়সীর কাছে আসবো। শ্রেয়সী, গৌরনগর আরডি ব্লকে 20টি গ্রাম পঞ্চায়েত এবং যার মধ্যে 7টি ইন্ডিয়া জোটের দখলে। আচ্ছা, ইন্ডিয়া জোট আমরা দেখেছিলাম যে জাতীয় স্তরে যখন লোকসভা নির্বাচন হলো তখন কিন্তু ইন্ডিয়া জোট ছিল এবং পঞ্চায়েতের আগে কংগ্রেস জানিয়েছিল যে একলা চলো নীতি, তারা সেই একলা চলো নীতি নিয়েছিল এবং বর্তমানে আবার সেই ইন্ডিয়া জোট ঘুরে ফিরে আসছে। রহস্যটা কি? দেখুন, আমাদের প্রদেশ সভাপতি সকল যারা বিভিন্ন ব্লকে রয়েছেন, যারা স্থানীয় নেতৃত্বদের হাতে জোটের বিষয়টা ছেড়ে দিয়েছিলেন, যে এই বিষয়ে যে আমাদের প্রদেশ নেতৃত্বদের কোনো রকম ভূমিকা ছিল না। কোনো ব্লকে কোনো পঞ্চায়েতে জোট হয়েছে, কোনো পঞ্চায়েতে আমরা একাই প্রার্থী দিয়েছি, একাই লড়াই করছি। তো সেটা স্থানীয় নেতৃত্বদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় নেতৃত্বরা যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমরা মেনে সেই পদ্ধতিতেই আমরা নির্বাচন করছি, পঞ্চায়েত নির্বাচন। আচ্ছা শ্রেয়সী, আমি বিজ্ঞাপনে যাওয়ার আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে চারিদিকে আপনাদের এই যে অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এই গোটা পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসার রাস্তা কি? ত্রিপুরা রাজ্যের মানুষকে আরো জাগ্রত হতে হবে। তাদের যে অধিকার, তাদের যে
দাবি দাওয়াগুলি আছে সেগুলো নিয়ে আরো সোচ্চার হতে হবে। বর্তমানে রাজ্যে যে চাকরি নেই, যুবক বেকার সংখ্যা বাড়ছে, মহিলাদের সুরক্ষা নেই, মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বাড়ছে, সব বিষয়গুলি যেগুলি নিয়ে রয়েছে সেগুলি নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে আরো জাগ্রত হতে হবে, আরো ভূমিকা গ্রহণ করতে হবে, বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে একত্রিতভাবে আন্দোলনের মাধ্যমে পথ বেছে নিতে হবে। এবং যে সরকার চলছে, আমি এইমাত্র দেখলাম যে উদয়পুরে যে একজন শিক্ষক হত্যা হয়েছে, সেই শিক্ষক হত্যা নিয়ে সম্ভবত ত্রিপুরা রাজ্যের প্রায় প্রতিটি স্কুলেই শিক্ষক শিক্ষিকারা কালো ব্যাজ ধারণ করে তারা প্রতিবাদ জানাচ্ছে। সেই রকম ভাবে নীরব প্রতিবাদ করলে হবে না, প্রতিবাদে সোচ্চার হতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে এবং যারা অপরাধী রয়েছে তাদেরকে যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে সরকারকে একটা জবাব উত্তর দিতে হবে। জাস্ট আমি এখান থেকে পরবর্তী প্রশ্নে আসবো। আমার এই যে কংগ্রেস সহ বিরোধী দল যারা বলছে বারবার যে প্রতিবাদী হতে হবে, মানুষকে আরো প্রতিবাদী হতে হবে, এবং আপনারা লাগাতার প্রতিবাদ করে যাচ্ছেন, শাসকের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন, মানুষকে সচেতনতার কাজ করে যাচ্ছেন, তারপরেও মানুষ প্রতিবাদী হচ্ছে না, মানুষকে আরো প্রতিবাদী হতে হবে। আপনি এক্ষুনি জানালেন আপনারা কেন পারছেন না মানুষকে আরো প্রতিবাদী করে তুলতে বা মানুষকে আরো সচেতন করতে? আপনারা কেন পারছেন না? আপনাদের কি মনে হয় না সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা নেই এবং ভোটের রেজাল্ট সেদিকে কি ইন্ডিকেশন দেয় না? দেখুন, যে আমরা মানুষকে বোঝাতে পারছি না সেটা ঠিক নয়, মানুষকে আমরা বোঝাতে পারছি, কিন্তু এখন যেই সময়টা রয়েছে মানুষ এখন নিজেদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। মানুষ যে নিজের সমস্যা হলে তখন মানুষ প্রতিবাদী হয়, কিন্তু যখন অন্য কারোর একটা সমস্যা হয় তখন সেই যে নিজের ক্ষেত্রে যে প্রতিবাদী ভাবটা থাকে সেই ভাবটা মানুষের মধ্যে থাকে না। এবং আপনি যদি বলেন যে ভোটের মধ্যে সেটার প্রতিফলন ঘটছে না, সেটা ভুল। আমরা দেখেছি যে 2023 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে যে ভোট পার্সেন্টেজ সেটা সম্পূর্ণভাবে বিরোধীদের দিকেই ভোট পার্সেন্টেজ গেছে, কিন্তু পরবর্তী সময়ে যারা প্রথম বিরোধী ছিল তারা পরবর্তী সময়ে শাসক দলের সঙ্গে মিলে শাসক দলের ভোট পার্সেন্টেজটাকে বাড়িয়েছে, তাদের একটা চক্রান্ত করেছে, মানুষের ভোটকে তারা অন্যদিকে প্রতিফলন করেছে। কিন্তু মানুষ কিন্তু শাসক দল বিজেপি বিরোধী ভোট দিয়েছে। আপনি যদি যারা বিরোধী দল ছিলেন তিনটি দলের ভোট পার্সেন্টেজ যদি আপনি একত্রিত করেন, মানুষের ভোট কিন্তু বিরোধীর দিকে ছিল, মানুষের ভোট কিন্তু শাসক দলের পক্ষে ছিল না। কিন্তু বিরোধী ভাগ হয়ে যাওয়ার ফলে, ভোট ভাগাভাগির ফলে শাসক বিজেপি আজ ক্ষমতায়। কিন্তু সেই দিকে আমরা মানুষকে বোঝাতে পেরেছি, কিন্তু যে মানুষ বিভিন্ন রকম ভাবে বিজেপি যে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, মানুষকে যে বিভিন্ন কাজ থেকে বের করে দেয়, যদি কেউ প্রতিবাদ করতে যায় তাকে কাজ থেকে বের করে দেয়, কেউ প্রতিবাদ করতে গেলে তার দোকান বন্ধ করে দেয়, তার ব্যবসা ক্ষেত্র থেকে তাকে বিতাড়িত করা হয়, তা বিভিন্ন সময় মানুষের বাড়িঘরে আক্রমণ করা হয়, মানুষকে হুমকি হুজ্জতি দেওয়া হয়, কোনো তাদের যারা রেগার কাজ করে তাদের রেগার কার্ড থেকে তাদের নাম কেটে দেওয়া হয়, ভাতা থেকে মানুষকে বঞ্চিত করা হয়, সাধারণ মানুষকে যদি কেউ প্রতিবাদ জানায় সেই সমস্ত দিক থেকে দেখে অনেক সময় মানুষ ভয়ভীতির কারণে মানুষ ভাবে যে বিধানসভা নির্বাচন ছাড়া বোধহয় সরকারকে সরানো সম্ভব নয়। সেই জন্য বিধানসভা নির্বাচন ছাড়া অন্য নির্বাচনগুলিকে ত্রিপুরা রাজ্যের মানুষ অতটা গুরুত্ব দিয়ে দেখেন না, কারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে যে একমাত্র বিধানসভা নির্বাচনেই সরকার পরিবর্তন সম্ভব। আচ্ছা, এই নিয়ে আমাদের বিস্তর প্রশ্ন থাকবে, বিস্তর জলঘোলা হবে, এই নিয়ে রাজনীতি উত্তাল হবে, আমরা পরে অন্য কখনো আবার এই নিয়ে আলোচনা করব। তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।